পশ্চিমবঙ্গে বাঁচানোর যুদ্ধ বিজেপি করছে। তৃণমূল পারলে বর্ডার খুলে দেয়, ওদের চাচা মামারা যাতে সহজে আসতে পারে। বিস্ফোরক মন্তব্য বিজেপি নেতার। তৃণমূলকে নিশানা করে বলছেন, তৃণমূল পারলে বর্ডার খুলে দেয় যাতে করে তাদের চাচা মামারা বর্ডার দিয়ে আসতে পারে। তার মানে কি চাচা মামা বলতে বাংলাদেশি মুসলিমদের কথা বলতে চাইছেন? তা নিয়েই রাজনৈতিক চাপানোতর শুরু হয়েছে। শনিবার মালদহে যান বালুরঘাটের বিজেপি সাংসদ তথা কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার। আর সেখানেই সাংবাদিকদের মুখোমুখি হয়ে তৃণমূল সরকারের বিরুদ্ধে এক রাশ ক্ষোভ উগরে দেন তিনি। অভিষেক ব্যানার্জির পাঁচালী নিয়ে সুকান্ত মজুমদার বলেন, হিন্দু ধর্মে পবিত্র পাঁচালী লক্ষ্মীর পাঁচালী। ছোটবেলায় মা যেদিন পুজো পড়তেন না, আমি পাঁচালী করে পুজো করতাম। যেদিন মা পারতেন না সেদিন আমি পুজো করতাম। তৃণমূল এই পাঁচালীকে চুরির পাঁচালীতে পরিণত করেছে। ওদের নেতারা কোথায় কোথায় কাটমানি খেয়েছে, কি করেছে, কি চুরি করেছে গ্রামে গঞ্জে সকলেই বলতে পারবে। আর তৃণমূলের কিসের যুদ্ধ? পশ্চিমবঙ্গকে বাঁচানোর যুদ্ধ বিজেপি করছে। তৃণমূল পারলে বর্ডার খুলে দেয়, ওদের চাচা মামারা যাতে সহজে আসতে পারে। কি বলছেন সুকান্ত মজুমদার, শুনবো। অভিষেক বন্দ্যোপাধ্যায় কি বললেন তাই নিয়ে খুব বেশি মাথা ব্যথা করার কারণ আছে বলে মনে হয় না। উন্নয়নের পাঁচালী যে বলছেন, এক নম্বর কথা হচ্ছে হিন্দু ধর্মের পাঁচালী, পবিত্র পাঁচালী, মা লক্ষ্মীর পাঁচালী ঘরে ঘরে বৃহস্পতিবার করে পাঠ করা হয়। আমিও ছোটোবেলায় যেদিন মা পুজো করতে পারতেন না, আমি করতাম এবং আমি পাঠ করতাম। সেই পাঁচালীকে যেভাবে তৃণমূল চুরির পাঁচালীতে রূপান্তরিত করেছে, এটা তো উন্নয়নের পাঁচালী নয়, চুরির পাঁচালী। ওই যে কথাগুলো বলা হচ্ছে, ওখানে তৃণমূল নেতারা কত কোথায় কাটমানি খেয়েছে গ্রামের লোককে জিজ্ঞেস করুন, সবাই বলে দেবে যে এই নেতা এত নিয়েছে, ওই নেতা এত নিয়েছে, ওই নেতা পায়খানা খেয়েছে, ওই নেতা বাড়ি খেয়েছে। সর্বভোগ তৃণমূল সমস্ত কিছু খেয়েছে। যুদ্ধের সময় ওনারা কোন অর্থে যুদ্ধ বলছেন জানি না, তবে এটা ঠিক, পশ্চিমবঙ্গকে বাঁচানোর যুদ্ধ বিজেপি করছে, তৃণমূল কংগ্রেস নয়। তৃণমূল কংগ্রেসের কাছে তো যুদ্ধের কী আছে? ওরা তো পারলে বর্ডার খুলে দেবে, বাংলাদেশ থেকে ওদের দুলা ভাই, চাচা ভাই, মামা ভাই, মিয়া ভাই আসবে, ভোট হয়ে যাবে। ওদের ক্ষমতায় থাকা দিয়ে কাজ। ওদের তো দেশের কি হলো না হলো নিয়ে দেখে লাভ নেই। এসআইআর প্রসঙ্গে সুকান্ত বলেন, এসআইআর করা নির্বাচন কমিশনের কাজ। আমরা চাই স্বচ্ছ ভোটার তালিকা থেকে অনেক ছোট ছোট রাজ্য যেগুলো রয়েছে তাতে বেশি নাম কাটা গেছে। আমরা ব্যক্তিগতভাবে খবর পাচ্ছি তৃণমূল কংগ্রেসের যে বিএলওরা আছে তারা অনেক নাম কাটেনি। কি বলছেন সুকান্ত, শুনবো। নির্বাচন কমিশনের কাজ এসআইআর করা। আমাদের দাবি হচ্ছে ত্রুটিপূর্ণ একটি নির্বাচক তালিকা, অর্থাৎ ভোটার লিস্ট। কিভাবে করবে, কাকে টাঙিয়ে করবে, কাকে ঝুলিয়ে করবে, এটা নির্বাচন কমিশনের কাজ। প্রথমত দেখুন, আমার মনে হচ্ছে যে প্রথম যে নাম বাদ গেছে 48 লক্ষ মতো, তাতেও অনেকটা গরমিল আছে। কারণ যে সমস্ত রাজ্য পশ্চিমবঙ্গের থেকে অনেক ছোট সাইজে, তাদের কিন্তু এর থেকেও বেশি নাম বাদ পড়েছে। তার মানে হচ্ছে, আমরা ব্যক্তিগত স্তরে বেশ কিছু উদাহরণ পেয়েছি যে তৃণমূল কংগ্রেসের বিএলএ 2 যারা বুথে বুথে কাজ করেছে, অনেক মৃত ভোটার, শিফটেড ভোটার, তাদের নাম কিন্তু বিএলওদেরকে বাদ দিতে দেয়নি। আমাদের পরিচিত যারা আত্মীয় স্বজন, তাদের কাছ থেকে আমরা খবর পাচ্ছি। দুর্গাপুরে বাংলাদেশ অনুপ্রবেশকারী নিয়ে সুকান্ত মজুমদার বলেন, আলিপুরদুয়ার, বিহার এবং দক্ষিণ 24 পরগনায় বাংলাদেশি অনুপ্রবেশকারী এবং উদ্বাস্তুরা এসেছে। হিন্দু যারা উদ্বাস্তু আছে তারা নাগরিকত্ব পাবে সিএ এর মাধ্যমে, এটা আইনসভার সিদ্ধান্ত। কি বলছেন সুকান্ত মজুমদার, শুনবো। না, প্রচুর আছে আমাদের উত্তরবঙ্গে। এটা যদি ইটাহারের পাশের দুর্গাপুর হয়, আমার জানেন না কোন দুর্গাপুরের কথা, আচ্ছা সাউথ বেঙ্গলে আসানসোল দুর্গাপুর। দেখুন, উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ, মানে উত্তরের কুচবিহার থেকে শুরু করে আলিপুরদুয়ারে কম আছে, তাও আছে, আর 24 পরগনা পর্যন্ত বিস্তীর্ণ এলাকায় বাংলাদেশি উদ্বাস্তুরা এবং বাংলাদেশি অনুপ্রবেশকারী দুপক্ষই এসেছে। এ বিষয়ে কোনো অস্বীকার করার জায়গা নেই, দুপক্ষের মানুষই এসেছে। কিন্তু যেহেতু আমাদের ভারতবর্ষের আইনসভা সিএ এর মাধ্যমে যারা উদ্বাস্তু হিন্দু তাদের নাগরিকত্ব দেওয়ার ব্যাপারে সিদ্ধান্ত নিয়েছে, তো তারা নাগরিকত্ব পাবেন, ভারতবর্ষে থাকবেন, অন্যরা বিদেয় নেবেন। মালদহের চাচলে শুভেন্দু অধিকারীর সভা নিয়ে সুকান্ত মজুমদার বলেন, পুলিশ যদি অনুমতি না দেয় সভা করতে, তাহলে কোর্টের পারমিশনে সভা হবে। পশ্চিমবঙ্গের পুলিশ আছে কোথায়? সবই পিসি ভাইপোদের বাড়ি পাহারা দিতে ব্যস্ত। পুলিশ কখনো টেবিলের নিচে পালাচ্ছে, আবার কোথাও ট্রাকের কাছ থেকে হাত পেতে আল্লাহর নামে কিছু দিদি বাবা করছে। কি বলেছেন সুকান্ত মজুমদার, শুনবো। অনুমতি হয়ে যাবে, নাহলে কোর্টে গিয়ে আমরা অনুমতি নেব না। পর্যাপ্ত নেই এরকম বলছে পুলিশ। আবার পশ্চিমবঙ্গে কবে পর্যাপ্ত হলো? সব পুলিশ তো এখন পশ্চিমবঙ্গে পিসি আর ভাইপোর বাড়ি পাহারা দিতে ব্যস্ত।
বাদবাকি পুলিশের কাজ কোথায়? বাদবাকি পুলিশ তো টেবিলের নিচে লুকোচ্ছে, কখনো ট্রাকের কাছ থেকে আল্লাহকে নাম পে কুছ দে দে বাবা হাত পাচ্ছে, এই করে বেড়াচ্ছে। বলছি দাদা এসআইয়ের শুনানি আজ থেকে শুরু হচ্ছে, কত নাম বাদ চলে যাওয়ার সম্ভাবনা? আমি ওই ধরনের স্পেকুলেশনে বিশ্বাস করি না। যেহেতু নির্বাচন কমিশনের কাজ, নির্বাচন কমিশন যা বাদ দেওয়ার দেবে। আমাদের কাজ হচ্ছে নির্বাচন কমিশনকে এসআইআর এ সহায়তা করা, ভোটে লড়াই করা। আমরা ভোটে লড়াই করব, একটা নাম বাদ না গেলেও বিজেপি জিতবে। পশ্চিমবঙ্গে বাঁচানোর জন্য যুদ্ধ করছে বিজেপি। তৃণমূল পারলে বর্ডার খুলে দেয়, ওদের চাচা মামারা যাতে সহজে আসতে পারে। বিস্ফোরক মন্তব্য সুকান্ত মজুমদারের, কি বলছেন শুনুন। অভিষেক বন্দ্যোপাধ্যায় কি বললেন তাই নিয়ে খুব বেশি মাথা ব্যথা করার কারণ আছে বলে মনে হয় না। উন্নয়নের পাঁচালী যে বলছেন, এক নম্বর কথা হচ্ছে হিন্দু ধর্মের পাঁচালী, পবিত্র পাঁচালী, মা লক্ষ্মীর পাঁচালী ঘরে ঘরে বৃহস্পতিবার করে পাঠ করা হয়। আমিও ছোটোবেলায় যেদিন মা পুজো করতে পারতেন না, আমি করতাম এবং আমি পাঠ করতাম। সেই পাঁচালীকে যেভাবে তৃণমূল চুরির পাঁচালীতে রূপান্তরিত করেছে, এটা তো উন্নয়নের পাঁচালী নয়, চুরির পাঁচালী। ওই যে কথাগুলো বলা হচ্ছে, ওখানে তৃণমূল নেতারা কত কোথায় কাটমানি খেয়েছে, গ্রামের লোককে জিজ্ঞেস করুন, সবাই বলে দেবে যে এই নেতা এত নিয়েছে, ওই নেতা এত নিয়েছে, ওই নেতা পায়খানা খেয়েছে, ওই নেতা বাড়ি খেয়েছে, সর্বভোগ তৃণমূল সমস্ত কিছু খেয়েছে। যুদ্ধের সময় ওনারা কোন অর্থে যুদ্ধ বলছেন জানি না, তবে এটা ঠিক, পশ্চিমবঙ্গকে বাঁচানোর যুদ্ধ বিজেপি করছে, তৃণমূল কংগ্রেস নয়। তৃণমূল কংগ্রেসের কাছে তো যুদ্ধের কী আছে? ওরা তো পারলে বর্ডার খুলে দেবে, বাংলাদেশ থেকে ওদের দুলা ভাই, চাচা ভাই, মামা ভাই, মিয়া ভাই আসবে, ভোট হয়ে যাবে। ওদের ক্ষমতায় থাকা দিয়ে কাজ ওদের। এসআইআর প্রসঙ্গে সুকান্ত বলেন, এসআইআর করা নির্বাচন কমিশনের কাজ। আমরা চাই স্বচ্ছ ভোটার তালিকা থেকে অনেক ছোট রাজ্য যেগুলো রয়েছে তাতে বেশি নাম কাটা গেছে। আমরা ব্যক্তিগতভাবে খবর পাচ্ছি তৃণমূল কংগ্রেসের যে বিএলওরা আছেন তারা অনেক নাম কাটেননি। কি বলছেন সুকান্ত, শুনুন। নির্বাচন কমিশনের কাজ এসআইআর করা। আমাদের দাবি হচ্ছে ত্রুটিপূর্ণ একটি নির্বাচক তালিকা, অর্থাৎ ভোটার লিস্ট। কিভাবে করবে, কাকে টাঙিয়ে করবে, কাকে ঝুলিয়ে করবে, এটা নির্বাচন কমিশনের কাজ। প্রথমত দেখুন, আমার মনে হচ্ছে যে প্রথম যে নাম বাদ গেছে 48 লক্ষ মতো, তাতেও অনেকটা গরমিল আছে। কারণ যে সমস্ত রাজ্য পশ্চিমবঙ্গের থেকে অনেক ছোট সাইজে, তাদের কিন্তু এর থেকেও বেশি নাম বাদ পড়েছে। তার মানে হচ্ছে, আমরা ব্যক্তিগত স্তরে বেশ কিছু উদাহরণ পেয়েছি যে তৃণমূল কংগ্রেসের বিএলএ 2 যারা বুথে বুথে কাজ করেছে, অনেক মৃত ভোটার, শিফটেড ভোটার, তাদের নাম কিন্তু বিএলওদেরকে বাদ দিতে দেয়নি। আমাদের পরিচিত যারা আত্মীয় স্বজন, তাদের কাছ থেকে আমরা খবর পাচ্ছি। দুর্গাপুরে বাংলাদেশে অনুপ্রবেশকারী নিয়ে সুকান্ত মজুমদার বলেন, আলিপুরদুয়ার, বিহার এবং দক্ষিণ 24 পরগনায় বাংলাদেশি অনুপ্রবেশকারীরা এবং উদ্বাস্তুরা এসেছেন। হিন্দু যারা উদ্বাস্তু আছে তারা নাগরিকত্ব পাবে সিএ এর মাধ্যমে। এটা আইনসভার সিদ্ধান্ত। কি বলেছেন শুনবো। না, প্রচুর আছে আমাদের উত্তরবঙ্গে। এটা যদি ইটাহারের পাশের দুর্গাপুর হয়, আমার জানেন না কোন দুর্গাপুরের কথা, আচ্ছা সাউথ বেঙ্গলে আসানসোল দুর্গাপুর। দেখুন, উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ, মানে উত্তরের কোচবিহার থেকে শুরু করে আলিপুরদুয়ারে কম আছে, তাও আছে। সঙ্গে রাখুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে। লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।